আছে, আমি আজকে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা ভিকটিম আছে আমি তাদের প্রতিনিধি হিসেবে কথা বলতে চাই। তো 2020 সালে করোনাকালীন সময়ে হিউম্যানিটি ফর বাংলাদেশ পেজ থেকে আমি একটি লাইভে প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তাই সেখানে সরকার বিরোধী কিছু কথাবার্তা বলা হয়, সরকারকে ফ্যাসিস্ট হাসিনা বলা হয়, যার কারণে আমার নামে কলাবাগান এবং নিউ মার্কেট থানায় 2টি মামলা হয় 2020 সালে। 2022 সালে 27 আগস্ট রাত 9টার দিকে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর 28 আগস্ট কোর্টে নেওয়া হয়, সেখান থেকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। তারপর 2023 সালের 16 ফেব্রুয়ারি আমার প্রথমবারের মতো হাইকোর্টে জামিন হয়। 4 থেকে 5 বার নিম্ন কোর্টে জামিন চাওয়ার পরে জামিন পাইনি। 16 ফেব্রুয়ারি জামিন পাওয়ার পরে সম্ভবত 14 দিনের জন্য আমার মামলাটি স্টে করা হয়। সেই 14 দিন শেষ হতে হতে মে মাসের 30 তারিখ আমার শুনানি হয়। সেখানে বলা হয় আমার ব্যারিস্টারকে, জ্যোতির্ময় স্যারকে, যে আপনি আরও 1 মাস পরে আসেন। আমাকে জুলাই মাসের 10 তারিখে সময় দেওয়া হয়। জুলাই মাসের 10 তারিখে শুনানির পরে আবারও আমার মামলা 4 মাসের জন্য স্টে করা হয়। কারণ দেখানো হয় আমি অনেক বড় অপরাধী, আমি দেশবিরোধী অনেক কিছু কর্মকাণ্ড করেছি, আমি দেশকে নষ্ট করে দিব, বা বাইরের দেশে আমি আমার দেশের মান সম্মান নষ্ট করেছি। তারপরে 2023 সালের 20 নভেম্বর আমার জামিন হয় এবং জানুয়ারির 29 তারিখ যেহেতু একই কারণে একই ধারা দিয়ে 2টি মামলা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাই আমার দ্বিতীয় মামলা যেটি ছিল কলাবাগানে, সেটি নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে সেটি বাতিল করা হয় এবং পরবর্তীতে 29 ফেব্রুয়ারি 2024 সালে আমার মামলাটি পুরোপুরি বাতিল করা হয়, আমাকে বেকসুর খালাস সাব্যস্ত করা হয়। অর্থাৎ এই 15 মাস আমি বিনা দোষে কোনো কিছু না করে আমার জীবন থেকে এতগুলো সময় চলে গিয়েছে। তো এক্সপিরিয়েন্স নিয়ে অনেক কিছু বলা হয়েছে, অনেক কথা বলেছি। তো ছোট ছোট যে জিনিসগুলো আসলেই না বলার মতো না, সেই জিনিসগুলোর মধ্যে আছে হচ্ছে আমার ফ্যামিলির সাফারিংস। অ্যাট ফার্স্ট আমার ফ্যামিলির সাফারিংস, যেহেতু বাবা দেশের বাইরে থাকে অ্যান্ড সব কিছু মাকে সামলাতে হয়। আমার মা এডুকেটেড না, অ্যান্ড আমি হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করি। আমাদের খুব বেশি প্রপার্টিও নেই, আমার বাবার খুব বেশি সম্পত্তিও নেই। তা আমার বাবার সম্পত্তি হচ্ছে আমার তার ছেলে মেয়েরা, যাদেরকে সে হচ্ছে নিজের ঘাম রক্ত পানি করে আমাদেরকে পড়িয়েছে, অনার্স পাস করিয়েছে। আমার আপুকে মাস্টার্স পাস, আমার জন্য আমার আপু মাস্টার্সে ফেল করেছে এক সাবজেক্টে। যাই হোক, তো আমার ফ্যামিলি কখনো কারো সাপোর্ট পায়নি, কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। এই যে 15 মাসের বিশেষ কিছু ঘটনার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে, যে 15 মাসে আমি হচ্ছে কখনো আমার বাবাকে দেখতে পারিনি, আমার বাবার সাথে আমি কথা বলতে পারিনি, আমি কখনো ফ্যামিলির মানুষজনের খুব কাছে যেতে পারিনি এই 15 মাসে। ইভেন আমি কোন ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো বাসায় বলতে পারিনি। এরকমও দিন গিয়েছে যে আমি একদিন বাসায় কল দিয়েছি, আমার মা বোন কান্না করছে, আমিও কান্না করছি, কিন্তু আমি তাদেরকে বলছি যে না, আমি তো কান্না করছি না, তোমরা কেন করছো, আমি যথেষ্ট স্ট্রং। তারপরে যে এই যে 15 মাসের একটা যে ধাক্কা আমার ফ্যামিলির, আর্থিক একটা বলা যায়, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, একটা মামলা হওয়া একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যাওয়া। জ্যোতির্ময় স্যার ছিল বলে হয়তো আমার ফ্যামিলি কিছুটা বেঁচে গিয়েছে, নয়তো 15 মাস ধরে একটা মামলা চালানো, জেলখানার খরচ চালানো, হয়তো আমার ফ্যামিলি রাস্তায় চলে আসতো, ইভেন অ্যাট এ টাইম আমি হয়তো বের হতেও পারতাম না। তারপর যদি আমার ভবিষ্যতের কথাবার্তা চিন্তা ভাবনা করি, দেখা যায় যে আমার পড়াশোনা তো বন্ধ হয়ে গিয়েছিল, 1.5 বছর লস। সেখানে আমি কোনো ধরনের সাপোর্ট বা কোনো কিছু পাইনি, পড়াশোনা করতে পারিনি, একদম পুরো লস, পুরো 1 বছর 1.5 বছর। তারপর আমি যে মেন্টাল ট্রমার মধ্যে গিয়েছি 1.5 বছর, বাইরের যে মানসিক অত্যাচার, জেলখানার মানুষজনের কর্তৃপক্ষের মানসিক টর্চার, তো সবকিছু মিলিয়ে মানসিকভাবে এখনো কিছুটা বিপর্যস্ত, যার কারণে এখনো দেখা যাচ্ছে যে পড়াশোনা ভুলে যাচ্ছি, কিছু মাথায় থাকছে না, রেজাল্ট খারাপ হচ্ছে। তো আসলে পড়াশোনা নিয়ে ইন ফিউচার আমি আসলে কি করব, সেই জিনিসটা নিয়ে আমার এখনো কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আর এখানে হচ্ছে আমি বেশ কিছু মানুষের বিচার চাই স্যারের কাছে। স্যার বলবো উল্লেখ করে যে আমার নামে যে এসআই মামলা করেছে 2 জন, আমি তাদের বিচার চাই।
তারপরে যেসব জাজরা ইচ্ছা করে আমার সাথে এরকম করেছে, আমি আন্ডার 18 ছিলাম, কাগজপত্র দেখানো হলো, 2 বছর পলাতক দেখানো হয়েছে, দেখানো হলো যে আমি ভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সব কিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে অ্যাডাল্টদের মতো বিচার করেছে, আর আমি ন্যায্য বিচার পাইনি। তারপরে জেলখানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার 12 ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন। তারপর আমি সেই মানুষগুলোর বিচার চাই, সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার।